আজকের পর্ব। সন্ধ্যা কলকাতার একটি বেসরকারি কিন্তু নামী কোম্পানিতে চাকরি করে। বাড়িতে মা, বাবা আর সন্ধ্যা থাকে। এটা সন্ধ্যার বাড়ি। সন্ধ্যার আজকে আসতে একটু রাত্রিই হয়েছে। মা অপেক্ষা করছে, তাই মায়ের কাছ থেকে একটু ঝাড়ন তো প্রাপ্য আছেই। এইখানেই সন্ধ্যার বেড়ে ওঠা। কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানিস? ফোনটাকেও বন্ধ করে রেখেছিস। একে রাস্তাঘাটের পরিস্থিতি ভালো নয়, কত চিন্তা হয় জানিস। একা মেয়ে মানুষ, এতটা রাত্রির করে বাড়ি ফিরছিস কেন? তোদের কি নির্দিষ্ট কোনো সময় হয় না? সবার তো একটা নির্দিষ্ট সময় আছে অফিস থেকে বাড়ি ফেরার, তোরই নেই শুধু। সেই কারণে আমাকে এত অপেক্ষা করতে হয়। তোর বাবা কখন থেকে অপেক্ষা করছে তোর জন্য জানিস? বসে আছে অসুস্থ মানুষটা। আমি তো তোমার মতো সরকারি অফিসে চাকরি করি না মা, যে সময়টা ফিক্স থাকবে। তোমার যেমন 10টা 4টে স্কুলে গেলে 10টায়, বাড়ি ফিরলে 4টে থেকে 4:30-এর ভেতরে। কিন্তু আমার তো সে ব্যাপারটা নয়। আমার যাওয়াটা ফিক্স, কিন্তু আসাটা ফিক্স নয় মা। এটা তো তোমাকে বুঝতে হবে। তুমি আর বাবা যদি না বোঝো তাহলে আমি কি করি বলো তো? অনেক কষ্টে একটা চাকরি জোগাড় করেছি। আজকালকার বাজারে দেখেছো তো কি কম্পিটিশন, তার মধ্যেও যে একটা ভালো মাইনের চাকরি পেয়েছি না, এটাই অনেক বড় ব্যাপার। সেই রাত্রে সন্ধ্যা অফিস থেকে ফেরার সময় ওই যে ডাকটা শুনতে পেয়েছিল, ঘুম কিছুতেই আসছিল না। সারা রাত বেচারা এদিক ওদিক সেদিক করে উঠে পড়ল। ঘরটা ফাঁকা। কি ব্যাপার বলতো সন্ধ্যা? আজকে তোকে এত উদাস উদাস লাগছে। অফিসে এসে থেকেও কারোর সঙ্গে কথা বলছিস না, কি ব্যাপার তোর? কাল এক অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সঙ্গে। আমি বাড়ি ফিরছিলাম অন্য রাস্তা দিয়ে। এই রাস্তাটা দিয়ে সচরাচর ফিরি না আমি, বুঝলি তো। এই রাস্তাটা দিয়ে ফেরার সময় আমার নাম ধরে কেউ ডাকছিল। আমি ভাবছি এই গলাটা খুব অদ্ভুতভাবে আমার চেনা। আজও একবার ওই রাস্তাটার দিকে যাব ভাবছি। এই রাস্তাটা সন্ধ্যার খুব পরিচিত রাস্তা। সন্ধ্যা যখন পড়তে যেত তখন এই পথ ধরেই পড়তে যেত। আর একজন ছিল যে এই এই বেঞ্চে বসেই তার জন্য অপেক্ষা করত। আজ কতদিন পর তার কথা কেন যে মনে পড়ছে। কে রে সন্ধ্যা, আমায় চিনতে পারছিস? আমি নিঝুম। মনে পড়লো? তোর জন্য আমি এখানেই অপেক্ষা করতাম। কিরে, ভুলে গেলি? কোনো কথা বলছিস না যে বড়? কিরে সন্ধ্যা, কিছু বল। আমি এখানেই থাকি, তোর জন্য অপেক্ষা করি। তুই তো এই রাস্তাটা দিয়ে কোনোদিন আর এলি না, আমি তাই এখানেই বসে থাকি, তোর জন্য অপেক্ষা করি। কে? ও, নিঝুম না? আচ্ছা, আমার নয় কাল থেকে তোর কথা খুব মনে পড়ছিল রে নিঝুম। এই রাস্তাটায় দিয়ে আমার শুধু তোর কথাই মনে পড়ছিল। তুই তো এইভাবেই অপেক্ষা করছিস। কেমন আছিস? কোথায় আছিস? কি করছিস? কেমন আছি, কি করছি, কোথায় আছি, সব একবারেই শুনবি নাকি? রাত পেরিয়ে ভোর হয়ে যাবে তাহলে। একদিন বলবো আমি কি করছি, কেমন আছি। আজ চলি। সন্ধ্যা হঠাৎ কি ভাবলো জানি না, নিঝুমের বাড়ির দিকে এগোলো। নিঝুমের বাড়িটা খুব নিস্তব্ধ হয়ে আছে, কোনো লাইট জ্বলছে না, চারিদিকে ভাঙা চোরা অগোছালো। কিন্তু এইরকম তো ছিল না। নিঝুমের দিদি আর নিঝুম দুজনে থাকতো, বাড়িটা ঝলমল করতো। আজ কেন এই অবস্থা? কি হয়েছে ওদের? বাড়ির দরজাটাও তো খোলা। এই আগে কতবার এসেছে নিঝুমদের বাড়িতে, কই এইরকম তো ছিল না। কি হয়েছে নিঝুমের? হঠাৎ করে তার কথা এত মনে পড়ছে কেন? এই তো নিঝুমের দিদি বসে আছে।
কে ওখানে? কে কে এসেছে আমাদের বাড়িতে? আচ্ছা, সামনে আয়, দেখছি এটা কে। সন্ধ্যা না? ও সন্ধ্যা, আমার সামনে আয়। তোকে তো অনেকদিন দেখিনি, তুই তো এই রাস্তাটা ভুলেই গেছিস। আমরা যে কিভাবে আছি, কি করছি, তোদের তো মনেই থাকেনি। আজ কতদিন পর এলি আমাদের বাড়িতে। কেমন আছো দিদি? তোমার কি জানতে এলাম, কেমন আছো তুমি? তোমরা? নিঝুমকে দেখলাম রাস্তায়, আর মিলিয়ে গেল কোথায়? কি করছে ও এখন? কিছুই বললো না, বললো বাড়িতে যাস, একদিন বলবো। আমি আর কৌতূহল না চাপতে পেরে তোমার কাছে চলে এসেছি দিদি। কি করছো? কেমন আছো? তোমরা কেমন আছো? নিঝুম কি করছে জানতে বড় ইচ্ছা করে। সেদিনের পর সেদিনের ইয়ার কি যে আমাদের জীবনে কত বড় ক্ষতি করে এনেছে, সেটা তুমি জানো না। প্রচুর ক্ষতি হয়ে গেছে আমাদের। নিঝুমকে আর দেখতে পাওয়া যায় না। আজকে তুমি কি মনে করে এসেছো আমি জানি না, তবে নিঝুম আর এই বাড়িতে থাকে না। সে কোথায় থাকে আমরা জানি না। এই কথাটা বলার পর দিদি যেন একটু উড়ার মতো তাড়াতাড়ি আসতে থাকলো। দিদির চোখের ভেতর দিয়ে রক্ত ঝরছে, রক্ত, লাল চোখ। ভয় পেয়ে গেল সন্ধ্যা। তোমার সেদিনে ইয়ার্কির পর আমার ভাই শেষ হয়ে গেল। ভালো করে খেত না, ঘুমোতো না, তোমার ইয়ার্কির ফলে। তোমার মজা ছিল সেটা? না দিদি শোনো, আমি তো ক্লাস 9-এ পড়ি। তোমার ভাইয়ের ভালোবাসা আমি বুঝতে পারিনি দিদি, আমি বুঝতে পারিনি। আজও আমি অনুতপ্ত। আমি তাই খোঁজ নিতে এলাম। আমি একটা দিনের জন্য ভুলতে পারিনি সেদিনে আমি উপহাস করাটা উচিত হয়নি ওকে নিয়ে। আমি বুঝতে পারিনি দিদি, আমি বুঝতে পারলে এরকম কোনোদিন করতাম না। তুমি বুঝতে পারোনি তো কি হয়েছে? তোমার না বোঝার জন্য আমাদের সংসারটা ধ্বংস হয়ে গেল। আমার ভাই মারা গেছে, আজ 5 বছর হলো। ওইটুকু ছোট ছেলে নিয়েই আমি সংসার করতাম। আমার ভাই ছাড়া আমার আর কেউ নেই। আজকে তুমি এখান থেকে যেতে পারবে না। তোমাকে আমি আজকে শেষ করেই ছাড়বো। এসো, তোমার গলাটা আমি টিপে ধরি। লাগছে দিদি, লাগছে। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, তখন আমি ছোট ছিলাম। দেখো, অনুতাপ নিয়েও তো আমি এসেছি। ছাড়ো দিদি, আমাকে ছেড়ে দাও দিদি, আমাকে ছেড়ে দাও। সন্ধ্যা বুঝলো আজ আর তার কোনো নিস্তার নেই। এটা নিঝুমের দিদি, যে তার প্রাণের থেকেও বেশি ভালোবাসতো তার ভাইকে। তার ভাইয়ের জীবনটা কোনো না কোনোভাবে আমার জন্য নষ্ট হয়ে গেছে। তাই সন্ধ্যাকে শেষ করে দিতে নিঝুমের দিদি এসেছে তাকে নিতে। সে কষ্ট পাচ্ছে আর ক্ষমা চেয়ে যাচ্ছে দিদির কাছ থেকে, কিন্তু দিদি এরকম অবস্থায় নিঝুম উপস্থিত। কি দিদি, রাগ করিস না দিদি। আমি তোকে বেশি ভালোবেসেছিলাম, ওর কোনো ক্ষতি আমি মেনে নেব না দিদি। তুই শান্ত হ দিদি, তুই শান্ত হ দিদি। রাগ করিস না দিদি, ছেড়ে দে, ওকে যেতে দে দিদি। আর তুমি এখানে এসো না, আর কোনো দিন তুমি এখানে এসো না। তোমার ইয়ার্কি ছিল, তুমি আমার মন ভেঙেছিলে, বুঝতে পারিনি। আমিও তখন ছোট ছিলাম, ছোট প্রেমিক হৃদয় ভেঙে গিয়েছিল। তুমি সবার সামনে বলেছি তুমি আমাকে ভালোবাসো না, আর আমার চিঠিগুলো সবার সামনে উপহাস করে পড়েছিলে, যেটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। তখন বয়সটা কম ছিল তো, আজ হলে হয়তো সামলে নিতে পারতাম। চলে যাও তুমি, আর কোনোদিন এসো না এখানে।
দিদি আমাকে মায়ের মতো ভালোবাসতো তো, তাই আমার ক্ষতিটা মেনে নিতে পারিনি। যে অপরাধ করেছি আমি তোমাদের সঙ্গে, তা ক্ষমার অযোগ্য। তবুও আমাকে ক্ষমা করে দিও তুমি, তোমরা দুজনে আমাকে ক্ষমা করে দিও। আর আমার কিছু বলার নেই, আমি চলে যাচ্ছি এখান থেকে। তবে এক রাস খারাপ অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি, আমার মনেতে সেটা থাকবে, চিরদিন তুমি থাকবে। আমি ভুল করেছিলাম, বুঝতে পারিনি। আমি তখন ক্লাস 9-এ পড়ি, তখন আসে না এগুলো। এই বলে সন্ধ্যা সেখান থেকে আস্তে আস্তে করে চলে গেল চিরদিনের জন্য। আর কোনো দিন ফিরে আসেনি নিঝুমের বাড়িতে। পড়ে রইল ওই জরা জীর্ণ ভুতুড়ে বাড়িটি। আমার গল্প শেষ হয়ে গেল। পরের গল্পের জন্য অপেক্ষা রইল। ততদিন পর্যন্ত